এই দাঁড়া একটা কথা বলি। ওকে, হ্যাঁ বলেন বস। তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিলি, একটা নগদ দিলি নি, আরো এইসব ঈদের ফ্যাশন ডাকি আর তোর ফ্যাশন ডাকি, এ কেন লোক দিবি কবে? সত্যি কথা বলতে লোক আমি ম্যানেজ করেছি, কিন্তু তারা তো জাতি যাচ্ছে না। এই মাত্র ফোন আসলো যে তারা জাতি যাচ্ছে না, দেখি দুইজনে আবার ধান্দা বান্দা করে কোনো দায়িত্ব পাই কিনা। এমন ধান্দা করতে ব্যবসা 5 ডাকবে না। লাখ টাকা দিচ্ছেন, এমন কোনো টাকা দেন নি বুঝছেন, আরো 2 লাখ টাকা দেওয়ার কথা আছে আপনার। আপনার লোক দেবে এই পর্যন্ত 15টা লোক পেয়ে গেলে তো আপনি আরো হাসছে। তা তো হবেই। 15টার ভিতর দেখুন একটার কাগজপাতি কিছুই দিলি না। আজ কেমন হবে এটি? আর এই পর্যন্ত পোশাক আশাকের কথা বললেন তো। অবশ্যই যে কি অবস্থায় আমি যে বস, আমার দেখেন কি অবস্থা, এর সিম্পল চাদর আহা, গেঞ্জি, এই দালালি জানেন না, এই দালালি করতে গেলে একটু পাট মুখ ছাড়া হয় না বস। এই জন্যই মনে করেন যে আমার বাপের কাছ থেকে 2.5 লাখ টাকা হাওলা দিয়েছে, নিয়ে দুইজনা এই ফ্যাশনে ঘুরে বেড়াচ্ছে আর ধান্দা করছে। তোর 2.5 লাখ টাকা বড় বিষয় না, বিষয় তো আমার 5 লাখ টাকা, বুঝছিস নি? হ্যাঁ বুঝতে পারছি বস, খালি আপনি এক কাজ করেন, আপনি ঠান্ডায় দুইজনা বেড়াই যায়, আপনি থাকেন, আপনার কাছে ফোন চলে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আসি, অন্য সময় কথা হবে। তাহলে বস, তাহলে কিন্তু বলছি এমনি গেলে হবে না, গ্রাম, এক জায়গায় যাতে হবে, বুঝেছিস? এমনি তো বসের কাছ থেকে 5 লাখ টাকা মাইরি আমরা খেয়ে ফেলাইছি, এখন তো লোক পাঠাতে পারি, বুঝেছিস? আইপিএস করে দেবেন, সমস্যা আসে। বকুল, তোরা বাবা বিদেশে পাঠাবো। বিদেশে পাঠাবা? হ্যাঁ, আমার এখন বয়স হয়েছে, বিদেশ যাবো আমি। কেন বিদেশে যাবি? তোকে তোরা তো খালি বিদেশ বিদেশ করিস, তোকে বিদেশেই পাঠাই দি। বিদেশে আমি যাব, আমি ওই জানো রাষ্ট্রে যাব না, কোনে যাবি তো বল? আমি ইটালি যাব। তোকে ইটালিই পাঠানো হবে। পরের বার পাটালি কিনে খাও না তো? না, পাঠালে আর কিনে খাবার না। সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে আমি ইটালি যাব। আচ্ছা, তোমার ইটালি আমি পাঠাবো। আমি ইটালি। এখন ইটালি যাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ভালো একটা দালাল দেখি, দালাল টালাল দেখে তারপরে তোকে আমি ইটালি পাঠাই দেবো। তুই যখন ইটালির কথাই যখন বলতেছিস, তখন তোকে ইটালি পাঠানো হবে, ঠিক আছে? ইটালি না গেলে ওর মেয়ে দিচ্ছে না কেউ, ইটালি যাব আমি। ঠিক আছে, ইটালি তোরে পাঠাবো, আমি চিন্তা ভাবনা। ও চাচা, হ্যাঁ 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 হ্যাঁ, কি গল্প ভাই? আমার এই ছেলেটারে ইটালি পাঠাবো, আমার এই ছেলেটারে ইটালি পাঠাবো, তাই চিন্তা ভাবনা করেছি যে একটা যদি দালাল মালাল পাঠাম। চাচা, বিদেশ পাঠাবেন? এই আমি বিদেশে ছেলেটারে পাঠাতে চাচ্ছি, কত লোকের টাকা মাকা দিলাম, মার জার হয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করেছি ছেলেটারে যদি ইটালি দিয়ে পাঠাতে পারি, তাহলে মনে হয় আমার জন্য একটু পানি হইতো। এই ছেলে খালি ইটালি ইটালি ইটালি, এখন কি করবো বাবা, তোমরা কতদিনই বাবা? ও চাচা, সামান্য ইটালি যাবে? হ্যাঁ, এই ছেলে তো যার জন্য পাগল হয়ে গেছে, কয় ইটালি যাবো ইটালি। আমি করলাম অন্য কোনো রাষ্ট্রই যা, ও ইটালি নিয়ে ইটালির জন্য কি মরতেছে কিছু বুঝতেছি না আমি। চাচা, আমি তো এই কাজ করি খাই। ও, তা আমরা তো জানি না বাবা, এখন এই যে রাস্তায় যখন দেখা হয়ে গেল, খালি খাচ্ছে, এই বিজনেসটা ধরেছি নতুন, বুঝছেন? তো আমার একটা বস আছে। আচ্ছা, আপনার এই ছেলে ইটালি যাবে? হ্যাঁ। কেন দেখি আমার পছন্দ হচ্ছে না? মনে হয় না। তো তুমি কে বলগা বুঝলে সামান্য ইটালি? এই তো বাবা বললে তো সামান্য ইটালি। বুঝলি, তাহলে আমার বস সামনে আমি ফোন দিই, ফোন দিয়ে দেখি। হ্যালো বস। ও, এখন কোন জায়গায় আছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানেই থাকেন, ওখানেই থাকেন আপনি। না না, আজকে থাইল্যান্ড যাওয়ার দরকার নেই, আপনি ওই জায়গায় থাকেন। হ্যাঁ, দুটো লোক পাঠিয়ে আমি নিয়ে আসছি, ওই জায়গায় থাকেন। তুমি মনে হয় ভালো দালালি পাই, তুমি থাইল্যান্ডের কথা বলছো কে বলগা? আরে ও মনে হয় ওই দালাল থাকে থাইল্যান্ডে, এই কারণে মনে হয় বলতেছে যে থাইল্যান্ডে, ঠিক আছে? এখন আমি কি বলবো? চলেন চাচা যাই। আচ্ছা, কত কথা বললে খালি চলেন, যাই যাই বসের কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো তোমাদের বসের সাথেই কথা বলি। এটাই আমাদের বস। এই তোরা কোথায় ছিলে তোরা? তোমাকে এই দিব? ইনি যাবে থাইল্যান্ড? এই পাগল কাহাত কি বলছিস? আমি ভেবে করে আমি 1 সেকেন্ডে কিনতে পারি। এই তুই কথা টুক করলি কি? ভেবো তোমার আমাদের বসের ভেবে দেখি পছন্দ আসছে না তোমার? ঠিক আছে। আমার বস কোথায় ছিলেন? আমেরিকায় ছিলেন।
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মাত্র চা খেয়ে তিনি এখানে ল্যান্ড করেছেন, বুঝেছেন? বাবা, ট্রাম্পের সাথে চা খায়? হ্যাঁ, আপনি জানেন না হয়তো। এ বাবা, আমি তো জানি না। আরে তোমার বসের তো খুব একটা নামি দামি লোক। নামি দামি লোক। বস বস, ভারতের মোদিজি আপনার কাছে ফোন দিয়েছে, রিসিভ করবো? ও শালার কি রিসিভ করো, বন্ধ করে দাও। ও আচ্ছা, আরে বাবা, মোদিজিও ফোন দিয়েছে। আরে বাবা বাবা, তাহলে তো ইয়ে বস খুব সুন্দর বস। বলছি আর একটা কথা আছে স্যার, আপনার এই ছেলে ইটালি যাবে। ইটালি গেলে কিন্তু চাচা আমার প্রথম একটা কথা, 6 মাস কিন্তু আয়না ঘরে থাকা লাগবে। আপনার এই ছেলে দেখি মনে হয় না যে আয়না ঘরে থাকতে পারবে। আইনা ভাই খাট খাই। এই দুদিন বাচ্চা কি করে চলে যায়? আর বাবা কয়ে না, এ পাগল হয়ে গেছে ইটালি যাওয়ার জন্যে। ও টাকা দেবো তবে ইতালি যাবো, তো সবাই থাকি। আমি তো টাকা দেবো তোমাকে। না, আমাদের বসের সাথে ভাবে কথা বলেন না, আস্তে আস্তে কথা বলেন। ভিআইপি মানুষ বলছেন না। বলছি তাহলে যখনই বিদেশ যাবে, আচ্ছা শিওর ইটালি যাবে না আমেরিকা যাবে না খুলনায় যাবে, কোন জায়গায় যাবে বলবেন তো? এখন না যশোর যাবে, কোনটা একটা নাম বলেন, একটা নির্ধারিত একটা নাম। আমার মনে হয় খুব সম্ভাবনা আমার ছেলে ইটালি করতে, আমার মনে হয় যশোরে যাবে। যশোরে যাবে বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যশোরে। না, আমি ইতালি যাবো। আরে ওই ঠিক আছে, মানে ওই ইটালি আর যশোর ওই একই পাশাপাশি রাষ্ট্র তো। এখান থেকে মনে করো যদি তুমি চলে যাও প্লেনে। আচ্ছা বলো তো বাবা, তুমি বলো তো বাবা, কোন দেশে গেলে ভালো হবে? ইটালি পাঠান। না, আমার মনে হয় কি জানেন, ওই ইটালি ওই পাশে একটা রাষ্ট্র আছে না, ওই যে নৌকা পার হয়ে যায় না, নৌকা না কি যেন বলে, যে সাগর, ওই সাগর পার হয়ে যাই ক্রোয়েশিয়া আছে না, ক্রোয়েশিয়ায় যাবা? না, আমি ওই ইতালি যাবো। ইতালি না গেলে আচ্ছা বস, তাহলে ইটালি যেহেতু যাবে, ও 6 মাস নিঘাত আয়না ঘরে থাকবে, ওর থাকার খুব শখ। তাহলে এক কাজ করেন, ইটালির ভিসায় লাগিয়ে দেন। না না, দাদা ইটালি যেহেতু যাবে, অ্যাডভান্স তো কিছু লাগবে, তাছাড়া তো খালি খালি আর পাঠানো যায় না। যেহেতু boss এসেছে, ওই যে কিছু টাকা বাংলাদেশে তিনি আবার সবসময় আসেন না, বুঝেছেন? ইটালি যাবা, কিছু টাকা দিয়া লাগবে। এখন তো কি তুমি কি কও বাবা? এদিকে আসো। টাকা কত লাগতে পারে? আনুমানিক তাও লাগবে। সবার কাছ থেকে 9 লাখ নিই। আপনাকে তো একটু টাকা, যেহেতু মুরব্বী মানুষ, দেখে তো মনে হচ্ছে যে গরিবের মতো। আরে বাবা, আমার এই ছেলেটা পাগল হয়ে গেছে ইটালি যাওয়ার জন্য। এখন যে কয় টাকা লাগে একটু কম খালি সম দিয়েন, কইরো। খালি দিয়েন। আরে 15 বাবা লাখ বাবা দিয়েন। ঠিক আছে, তুমি ওই যে এত কো? এত কো? আমরা ওই যে চাষা ব্যক্তি মানুষ, মুরব্বী মানুষ, তো ওই জন্য সেভাবেই দামাদাম করলাম। এক কাজ করেন, আজকে 24 ঘন্টার ভিতর ফ্লাইট দিবি। দাও 24 ঘন্টার ভিতর ফ্লাইট। হ্যালো, কি ওখানে লোক পাকিছে? আচ্ছা অ্যাডভান্স নিয়ে নাও। পাসপোর্ট দিয়ে দিই। আমার সাথে অ্যাডভান্স দাও। আচ্ছা আচ্ছা, আজকে ফ্লাইট। আচ্ছা রাখলাম। তাহলে কথা বলেন, পাসপোর্ট তো ঠিক আছে? হ্যাঁ পাসপোর্ট ওকে, পাসপোর্ট, ভিসা, মেডিকেল সব ওকে। তাহলে এক কাজ করেন, আমি এক কাজ করি, ওই সামনে একটা দোকান আছে, ওই দোকানে বসা থাক নাকি, এই যে সেই যেন কার দোকান, নাতার মার দোকান, কার দোকান যেন বললেন, ওখানে। আচ্ছা দেখা যাক কি হয় না হয়, দেখো আগে নিয়ে নাও, মাল নিয়ে নাও। খালি তোমরা কোন জায়গায় বসবা বলো, আমরা তো সেসব আনিনি। 24 ঘন্টার ভিতরে ফ্লাইট। হ্যাঁ আপনি আর আপনার এই যে আপু তো নাকি, হ্যাঁ। তো তাহলে আপনি আর আপনার আব্বু, পাসপোর্ট আর এই যে মানি তো এখনই দেওয়া লাগবে। একটা 1 ঘন্টার পর আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমাকে এতক্ষণ আমি কি বুঝালাম? এটা আমার বাপ না, মানে খালু মনে হচ্ছে আমার। খালি আব্বা আব্বা কাছছো, তার খালু মনে হয় আমারে স্যামসাংই তো না? তাওই মনে হয়। খালি দেখছো না বাপ বিটা ঘরের মধ্যে বেরিয়ে আসলাম, তো তাওই মনে হচ্ছে। এই ছেলে এত বেশি পরিষ্কার, তুই ও বেশি না বললি ইটালি নিয়ে যাবে না তো? ভালো দেখছিস বাবা। খালি কথা হ্যাঁ ঠিক আছে বাবা, তোমাদের তাহলে আমরা বললাম, আমরা তোমরা যা বললে আমরা করে দেবো, ঠিক আছে? চলো কাগজ পত্র 15 লাখ কিন্তু বাবা একটু কমাই নিলে হয় না? ওই খালি 16 লাখ দিয়েন। ওরে বাবা আচ্ছা, রে বাবা, চা ready করো, আমি আসছি। 16 লাখই দেবো, ঠিক আছে 16 লাখ। বস একটা কথা, 16 লাখ টাকা তো বললাম যেহেতু দেবে, হ্যাঁ। বলেছে দেবে, হ্যাঁ। তো
আপনি 10 লাখ নিলেন, 5 লাখ আমাকে দুজনের দিয়ে দিয়ে না। এই 5 লাখ টাকায় তোরা দুজন নিস, এমনিতে ফ্যাশন দেখেছিস কি 2 দিন পর তো লোক নেবে না। আপনার বাড়ি খুলনায়, আমার বাড়ি যশোর, ধরলি তো আমাকে দুজনারই ধরবে, চাপ আমাকে বেশি না, তাহলে তো শোন। 7 লাখ আমাকে দেওয়ার দরকার। এই দেশের মধ্যে দেখিনি সব বাড়ি মারতে হয়, ফোনে মার সাথে রিংটন দিয়ে তোরা থেকে টাকা দিয়ে আসি, এর সাথে ওর সাথে দেখা করছি, ঠিক আছে? চল টাকাগুলোকে ভাগে নিবি। চলেন তাহলে যাই। আমার কিন্তু 10 লাখ। চাচা, আসসালামু আলাইকুম চাচা। বস, বস পাকিস্তান যেতে যাচ্ছিল, বুঝছেন? আমি নিষেধ করে ধরে জোর করে ধরে নিয়ে আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে। কাগজপাতি বাড়িতে সব নিয়ে নিয়ে আইছি কাগজপত্র। আচ্ছা, তাহলে দিনে বাবা। বাসের ভিতরে পাসপোর্ট, ভিসা, মেডিকেল যা সব এর মধ্যে। এই যে বাবা টাকা। বাবা ভুল হবে না তো বাবা? না চাচা, আমরা ভুল করা লোক না, বুঝছেন? আমাদের ফ্লাইট বাসা- কটায়? হ্যাঁ, ফ্লাইট কটায়? কাল সকাল 10টায় ফ্লাইট, রেডি হয়ে যাবা। হ্যাঁ, রাত 12টার সময় রেডি হবা, সকাল 10টায় ফ্লাইট। আচ্ছা, কথা মনে থাকবে? খুব মনে থাকছে। চাচা, খালি আপনি যোগাযোগ করেন, আপনার ছেলের সাথে যোগাযোগ করেন, বুঝছেন? সকালে পাঠাই দিয়েন, হয়ে যাবে কাজ। এই দেখো, বাবা, তাহলে তো কাজটা কি হয়ে যাবে না? অবশ্যই হবে, আমি আরে তো আছি, বস কোনো আবার tension একটু নেই। বিজি আছে তো, বস যাবে busy আবার লোক তো। বস যাবে সেই আমেরিকা, আবার সেই আমেরিকায় কি ডাক পড়ে। বাবা আমার আমেরিকায়ও যাবে? জি, 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 আমেরিকা ডাক পড়েছে, আমেরিকা কত থেকে আবার জায়গায় তোমার থাইল্যান্ডে বসের- যাবে, থাইল্যান্ড। কত জায়গায় এত আছে, আমরা তো জানি না। আলোকে আমরা- দেখো, এই বস তোমাকে পাঠাবে। এই তো বিশাল নাচ। আরে চাচা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, তাহলে পাঠাই দিও। এ দেখো, তোমরা পাঠাই টাকা দিও। দিনই মার যায় না আমার বাপের চাচা, তুমি বুঝ যাও। তাহলে ঠিক আছে। আমার বাপ কিন্তু উত্তরপ্রদেশের 7 বিঘি জমি এক জায়গায় দিয়ে কিনলো। আমার সামনে দিবি, পান বাগানে তোর সাথে কাজ কোনো নাই। পিন্ডা করি। চল, তাহলে আমাকে পান দোয়া করেন, আর এই সকাল 10টায় ফ্লাইট, সকাল 10টায় আপনার ছেলে পাঠাই দিয়েন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। ওই যে তাহলে আসি। পূর্বপাড়ার এই যে ওইদিকে বাগান আছে না, ওই ইয়ার চলে। পূর্বপাড়ার, হ্যাঁ, ওই আরে আসো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। না বস, একদম ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে বাবা। চলো আমরাও যাই।